مثل الذين ينفقون أموالهم في سبيل الله মিসাল গ্রহণ করো মাসালুল লাযিনা আল্লাহ পাক মিসাল দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন আল্লাযিনা ইউনফিকুনা যারা ব্যয় করে আমওয়ালাহুম তাদের সম্পদ ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা এই দানা সদৃশের মতো যে একটা বীজ বপন করা হয় একটা বীজের মতো যে বীজটা একটা বপন করা হয় আর তার থেকে 60টি বীজ জন্মায় এই 60টি বীজ থেকে সুম্বুলাতিন মিআতু হাব্বা প্রত্যেকটি শীষে 100 করে দানা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরিয়ে দেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ সকল দুর্বলতা থেকে ঊর্ধ্বে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি দানশীল এবং সবচাইতে বেশি সর্বজ্ঞ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে মানুষ যখন তার কুড়ানো সম্পদ থেকে ব্যয় করে যখন তার অর্জিত সম্পদ থেকে ব্যয় করে তখন কিভাবে তার এই দানটা আল্লাহ পাকের কাছে বর্ধিত হয় উদাহরণ দিয়েছেন রব্বুল আলামিন কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা একটা বীজ জমিনের মধ্যে বীজ রোপণ করলে এই বীজ থেকে 60টি দানা হয় 60টি ফসল ধরে আবার এই 60টি ফসল যখন রোপণ করা হয় বপন করা হয় তখন এই 60টি বীজ থেকে 700 দানা পর্যন্ত বৃষ্টিতে লাভ করে ঠিক একইভাবে আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের এই দানটুকু রবের কাছে এভাবে বৃদ্ধি পায় সুবহানাল্লাহিল আযীম যেমন এই মসজিদখানা একজন মানুষ প্রতিষ্ঠা করেছেন এই একজনের সাথে পরবর্তীতে আরো কয়েকজন মিলিত হয়েছেন তারপরে এই কয়েকজনের সাথে আরো বিশাল সংখ্যার মানুষ শরীক হয়েছেন এভাবেই বিস্তৃতি লাভ করেছে ঠিক একইভাবে মানুষের এই তার সম্পদ থেকে ব্যয় করা আল্লাহর রাস্তায় যেটুকুন সে দান করেছে এভাবেই ক্রমে ক্রমে এভাবেই বৃদ্ধি পেতে থাকবে সুবহানাল্লাহিল আযীম এই আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা কিভাবে সে ব্যয় করবে এই ব্যয় করাটা হলো মানুষের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য সেটা ব্যয় করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকদিন ফজরের সময় নামাজে যাইতেন নামাজ পড়তে যাইতেন নবীজি যখন সকালবেলা ঘর থেকে বের হতেন একটা বুড়ি ছিল যে সে সব সময় রাতের বেলা রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখত নবীজি যখন সকালবেলা ঘর থেকে বের হতেন কাটাগুলো নিজ হাত দিয়ে একটা একটা করে সরিয়ে তারপর নবীজি রাস্তা পরিষ্কার করতেন আর তিনি মসজিদে হারামে যাইতেন প্রতিমধ্যে কয়েকদিনের মধ্যে আল্লাহর হাবিব একদিন সকালবেলা ঘর থেকে বাহির হয়েছেন বের হয়ে দেখলেন রাস্তার মধ্যে কোনো কাটা নাই তিনি খুব খোঁজ খবর নিলেন যে বুড়িটা কাটা দিয়ে রাখতো আজকে বুড়িটা কোথায় আজকে রাস্তার মধ্যে কাটা দেয় নাই কেন খোঁজ খবর নিয়ে দেখলেন
বুড়ি অসুস্থ, তিনি বুড়ির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বুড়ির সেবা করলেন। বুড়িকে জিজ্ঞেস করলেন যে বুড়ি, তোমার কি হয়েছে? তুমি আজকে বাড়িতে ঘরের মধ্যে বন্দী হয়ে আছো কেন? বুড়ি বলল, আমি অসুস্থ। রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, আফতাবে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুড়ির ঔষধপত্রের ব্যবস্থা করলেন, সেবা করলেন। বুড়িকে গোসল করাইয়া, ওষুধপত্র খাওয়াইয়া, খাবার দাবার করাইয়া তিনি বুড়ির সেবা করতে লাগলেন। বুড়িটা বলতে লাগলো যে তুমি এত ভালো মানুষ, তোমাকে কেন রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ মুহাম্মদকে নবী বানিয়ে পাঠিয়েছেন। বুড়ি যখন কিছুটা সুস্থ হয়ে উঠলেন, নবীজি বললেন, বুড়িমা, তুমি যে মুহাম্মদকে গালি দিতেছ, তুমি যে মুহাম্মদের নামে অপবাদ দিতেছ, আসলে মুহাম্মদ কোনো খারাপ মানুষ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন। মুহাম্মদ কখনো তার উম্মতদেরকে কষ্ট দেন না, মুহাম্মদ কখনো তার উম্মতদেরকে কষ্ট দেন না। কখনো কষ্ট দেন না। বুড়িমা, তুমি যে মুহাম্মদকে ভয় করছো, তুমি যে প্রতিদিন যে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য তুমি রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতে, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি আশ্চর্য হয়ে গেলেন এবং খুব লজ্জা পাইলেন, আর সাথে সাথে বললেন, বাপজান, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। এটা বুড়ির সেবা করার কারণে বুড়ির অন্তরের অবস্থার পরিবর্তন হয়ে গেল। নবীজি মানুষদের সেবা করতেন। রাহমাতুল লিল আলামিন, তখনকার সময়ে ইসলামের প্রারম্ভিক যুগে যখন মক্কাতুল মুকাররমায় হাজিরা আসতেন, বাপ দাদার বংশ প্রথা অনুযায়ী তিনি হাজিদেরকে পানি পান করাতেন। রাহমাতুল লিল আলামিন নিজ হাত মুবারক দিয়ে হাজিদেরকে পানি পান করাইতেন, আত্মীয়তা করতেন, মেহমানদারি করতেন। রাসূল আকরাম তিনি মেজবান ছিলেন, মেহমানদারি করতেন। মেহমানদারি কি জন্য করতেন? যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আর মক্কাতুল মুকাররমার মধ্যে কুরাইশ বংশের লোকেরা হাজিদেরকে আপ্যায়ন করত, মেহমানদারি করত, তারা সেবা করত। এজন্য রাহমাতুল লিল আলামিন ছোটবেলা থেকেই তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনার আমার যে সম্পদ আছে, এই সম্পদ আল্লাহর দেয়া, এটা কারো অর্জিত সম্পদ না, এটা আল্লাহর দেয়া, এটা কারো বাপদাদার সম্পত্তি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সম্পদ। এই সম্পদ থেকে আপনি ভোগ করতেছেন, এই সম্পদ থেকে আপনার প্রয়োজন পূরণ করতেছেন, আপনার বিবি বাচ্চা লালন পালন করতেছেন। এই সম্পদ থেকে যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, রব বলেন যে এটা তুমি আমার রাস্তায় যখন দান করো, গরিব মানুষদেরকে দাও, মিসকিনদেরকে দাও, অসুস্থদেরকে দাও, ঋণগ্রস্তদেরকে দাও। যখন তুমি দিতে থাকো তখন সেটা অভাবীদের দেওয়া হয় না, মিসকিনদের দেওয়া হয় না, এতিমদের দেওয়া হয় না, অসুস্থদের দেওয়া হয় না, বরং আমি রবকে দেওয়া হয়।
আমি আল্লাহকে দেওয়া হয়। মানুষদেরকে যখন আপনি সহযোগিতা করবেন, তাদের সেবার উদ্দেশ্যে তাদের খাওয়াবেন, ভরণ পোষণ করবেন, টাকা পয়সা দিবেন, তখন এটা কাকে দেওয়া হয়? আল্লাহকে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দিকে জিজ্ঞাসা করবেন, রে আমি তোমাকে সম্পদ দান করেছিলাম, আমি তোমাকে সম্পদ দান করেছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করো নাই। আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, রব এটা কোন ধরনের কথা? আপনি কবে অসুস্থ ছিলেন? আপনি তো অসুস্থতার ঊর্ধ্বে মালিক ছিলেন, আপনাকে কখনো অসুস্থতা স্পর্শ করে নাই। আপনি তো শিফা দানকারী, আপনি তো অসুস্থদের ওয়ালা, আপনি আবার কবে অসুস্থ হইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার অমুক বান্দা তোমার নিকটবর্তী সময় তোমার নিকটে অসুস্থ ছিল, তার সেবা করো নাই। যদি তার সেবা করতে, ওই অসুস্থ ব্যক্তির পাশে আমি রবকে পাইতে। এই অসুস্থ ব্যক্তির সেবা করলে আমি আল্লাহকে সেবা করা হতো। তোমার পার্শ্ববর্তী নিকটবর্তী পাশে মানুষ অভাবগ্রস্ত, খাইতে পারে নাই, বস্ত্র পরতে পারে নাই, পোশাক পরিধান ছিল না, পোশাকের ব্যবস্থা ছিল না। তুমি যদি আমার অমুক বান্দাকে যদি তুমি পোশাক খরিদ করে দিতে, তার এই অভাবটা যদি মোচন করে দিতে, তাহলে ওই অভাবগ্রস্ত মানুষের পাশে আমি রবকে পাইতাম। কিন্তু আমি অভাবগ্রস্ত ছিলাম। বান্দারে, আমি তোমাকে এত এত সম্পদ দান করলাম, এত এত সম্পদ মালিক বানাইলাম, সম্পদের মালিক বানাইলাম, কিন্তু আমি সেদিন আমার পোশাক ছিল না, আমাকে তো একটা পোশাক তুমি দেও নাই। বান্দা বলবে, আল্লাহ এটা কেমন কথা? আল্লাহকে যদি কেউ পাইতো, তার সমস্ত সম্পদ বিলিয়ে দিত আল্লাহর চরণ মুবারকে, কুদরতি চরণে বিলিয়ে দিত, কিন্তু আল্লাহকে তো পায় নাই। তা আল্লাহকে পাবে কোথায়? তার সৃষ্টির মধ্যে খুঁজে পাবে, আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজে পাবে। সৃষ্টির সেবা করলে আল্লাহর সেবা হয়ে যায়। সৃষ্টির সেবা, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করেন না। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষের সেবায় যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকে, মানুষের কল্যাণে যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কল্যাণের জন্য, ওই বান্দার সাহায্যের জন্য ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন। মানুষ যখন অন্য মানুষের সেবা করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেবা করবে, ততক্ষণ রব তার সেবা করবেন। সুবহানাল্লাহিল আযীম। আহলে সুফার মধ্যে এক গ্লাস পানি দুধ আসলো। আহলে সুফার 70 জন সদস্য ছিলেন, কেউই খান না। নবীজির কাছে কোনো খাবার আসলে নবীজি তাদেরকে সাথে নিয়ে খাইতেন, আর নতুবা না খাইয়া উপাস থাকতেন। তো একদিন এক গ্লাস দুধ আসলো নবীজির কাছে। নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে নিজে একটু তুতু মুবারক দিয়ে, আর বললেন যে আবু হুরায়রা, তুমি এটা সবার মধ্যে বিতরণ করে দাও। আবু হুরায়রা সবার মধ্যে বিতরণ করে দিলেন, সবাই পেট পুরে খাইলেন, আবু হুরায়রা নিজেও খাইলেন, তারপর গ্লাসটা নবীজির কাছে এনে দিলেন, নবীজি খাইলেন। সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ সবাই বন্টন করে খাইলেন, সবাই পেট পুরে খাইলেন। আসলে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটা সবার কাছে আল্লাহর তরফ থেকে রহমত, আল্লাহর তরফ থেকে আল্লাহর হাবিবের বরকতে এটা হয়েছে।
তুতু মুবারকের বরকতে এটা হয়েছে, এজন্য এটা সম্ভব হয়েছে। তো শুকুর ছিল অল্পতেও শুকুর গুজার বান্দা তারা ছিলেন। নবীজি শুধুমাত্র মানুষের সেবা করেন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিরও সেবা করেছেন, পশু পাখির সেবা করেছেন। নবীজি যখন গারে হেরার মধ্যে যাইতেন তখন সর্পরাজ্যের সর্পরাজা নবীজিকে প্রতিদিন সালাম করত। যখন গারে শুয়োরের মধ্যে রাসূল পাক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ঢুকছিলেন, তখন আবু বকরের সিদ্দিকের পায়ে সর্প কামড় দিয়েছিল, আঘাত করেছিল। নবীজি তুতু মুবারক লাগিয়ে দিলেন, বিষ কমে গেল। এই সর্পটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের জন্য গর্তের মধ্যে অপেক্ষমান ছিল। বহু বছর থেকে সে এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে যে রাসূল আকরাম আসতেছেননি, এটা অপেক্ষা করতেছে। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন খেজুর গাছের মধ্যে বাঁধা একটা হরিণী খেজুর গাছের মধ্যে বাঁধা। নবীজি যখন পাশ দিয়ে যাচ্ছেন তখন হরিণীটা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাড়ির মালিক আমাকে জঙ্গল থেকে শিকার করে ধরে নিয়ে এসেছে, এখানে বেঁধে রাখছে গো ইয়া রাসূলুল্লাহ। জঙ্গলের ভিতরে আমার ছোট ছোট দুটি বাচ্চা আমি রেখে এসেছি, দুধের যন্ত্রণায় চটপট করতেছে, পেটের ক্ষুধায় চটপট করতেছে ইয়া রাসূলুল্লাহ। শিকারী আমাকে শিকার করে এখানে বেঁধে রেখেছে ইয়া রাসূলুল্লাহ। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সব কিছু বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমতের নবী বানাইয়া পাঠাইছেন। আপনার কাছে আকুল আবেদন করি গো নবী, আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন, জঙ্গলের ভেতর আমার দুটি বাচ্চাকে দুধ পান করিয়ে আবার আমি আপনার কাছে ফিরে আসব, আমি আপনার কাছে আবার ফিরে আসব। নবীজি জামিনদার হয়ে হরিণীকে ছেড়ে দিলেন। হরিণী দৌড়াইয়া জঙ্গলের দিকে যায়, ওইদিকে শিকারী বাহির হয়ে আসছে, বাড়ি থেকে ঘর থেকে বাহির হয়ে আসছে, এসে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে রইছেন। শিকারী বাড়ি থেকে বের হয়ে দেখতেছে যে হরিণটা বাঁধা ছিল, বেঁধে রেখেছিল, এটা আর নাই। ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলো, আমার হরিণী কোথায়? নবীজি বললেন, হরিণীর জামিনদার হয়ে আমি ছেড়ে দিয়েছি, হরিণীর জামিনদার হয়ে আমি ছেড়ে দিয়েছি। সে আমাকে বলছে যে জঙ্গলের ভিতরে গিয়ে তার দুটি বাচ্চাকে সে দুধ খাইয়ে আবার চলে আসবে। শিকারী বলল, এটা ডাহা মিথ্যা কথা, বনের পশু আবার ছাড়া পেলে কি ফিরে আসে? তো নবীজিকে পাগল বলতেছে যে তুমি এই হরিণীর কথা তুমি ছেড়ে দিলে, হরিণী কি আর আবার ফিরে আসবে? নবীজি জামিনদার হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। সন্ধ্যা গনায় আসছে, সন্ধ্যা গনিয়ে আসছে, হরিণী এখনো ফিরে আসে নাই। শিকারী বলতেছে, আজকে তোমার মাথা যাবে।
আমার হরিণী যদি ফিরে না আসে মাথা যাবে। নবীজি বলতেছেন যে হরিণী ফিরে আসবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য লাল হয়ে গেছে, পশ্চিম আকাশে ঢেলে পড়তেছে। ওইদিকে মাগরিবের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিবে। এখনো হরিণী ফিরে আসে নাই, ফিরে আসে নাই। সূর্য ডুবু ডুবু অবস্থা। আর শিকারী একবার রাসূলুল্লাহর কাছে আসে, আরেকবার ঘরের মধ্যে যায়, একবার রাসূলুল্লাহর কাছে আসে, দমক দমক দেয়, আবার ঘরের মধ্যে যায়। এইভাবে পায়চারি করতেছে। সন্ধ্যা যখন শেষ হয়ে যাচ্ছে, সূর্য একবারে ডুবু ডুবু অবস্থা। ওই সময় দেখা যায় দূর থেকে রাসূলুল্লাহ দেখতে পারেন, শিকারী দেখতে পারে একটা হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দিকে ছুটে আসতেছে। সুবহানাল্লাহ। একটা হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া রাসূলুল্লাহর দিকে আসতেছে। শিকারী বলল, শিকারী তো আশ্চর্য হয়ে যাচ্ছে যে এইটা কেমন কথা। নবীজি বলতেছেন যে শিকারী, তুমি দেখো হরিণী আমাকে কথা দিয়ে গেছে যে সে আবার ফিরে আসবে। আমার হরিণী, বনের পশু হরিণীটা ফিরে আসতেছে। রাসূলুল্লাহর দরবারে হরিণীটা আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার দিদার লাভ করলাম, আমি যখন আপনাকে জামিনদার বানাইয়া জামিনদার হিসেবে রেখে গেলাম, আমার বাচ্চাদের কাছে যখন আমি চলে যাই, ওই সময় আমি যখন দুধ পান করাচ্ছিলাম, আচমকা আমার তন্দ্রা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমিয়ে গেলাম। বাচ্চাদের দুধ পান করানোর কারণে তার তন্দ্রা এসে গেল, সে ঘুমিয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, ফিরতে দেরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দিয়েছি। আসার সময় আমার মনে হলো রাহমাতুল লিল আলামিনকে জামিনদার বানিয়ে এসেছি, আমি একা যাব না, আমি আমার রাসূলুল্লাহর দরবারে মুবারক কদমে আমার জানকে কুরবান করব, সাথে আমার দুইটা বাচ্চারও জান কুরবান করব। ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আমার সন্তানদেরকে, আমার বাচ্চাগুলোকে আমি নিয়ে এসেছি, আমার বাচ্চাদেরকে আপনার মুবারক কদমে কুরবানি দিলাম। শিকারী এসব দেখে আর কি টিকে থাকতে পারবে, সহ্য করতে পারবে? এই হরিণীর কথাবার্তা শুনে সাথে সাথে শিকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, রাহমাতুল লিল আলামিন। এই মানুষের সেবা, অসুস্থদের সেবা রাসূলুল্লাহ করতেন। অভাবীদের সাথে তিনি অভাব মোচন করার চেষ্টা করতেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠনও করেছিলেন, একটা সংগঠন করেছিলেন যে দুস্থ মানুষের সেবায় যে সংগঠন কাজ করবে, এই হিলফুল ফুজুল সংগঠন। আর একটু আগে যান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সেবা করেছেন কিনা, পশু পাখির সেবা করেছেন কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তো জঙ্গলের ভিতর দিয়ে যান। একদিন যাওয়ার সময় বনের একটা হরিণী এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন যে জঙ্গলের পশু পাখি তো মানুষ দেখলে দৌড়ায়, এই হরিণীটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কি কারণটা? তো কারণ কিছু আছে। তিনি কিনার লইলেন, যখন কাছাকাছি হইলেন তখন হরিণীটার জবান খুলে গেল। জবান খুলে গেল, হরিণী ডাক দিয়ে বলতেছে যে, মূসা কালিমুল্লাহ,
আপনি তো আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য যাচ্ছেন, আমার একটা আবদার নিয়ে যান, আমার একটা কথা আল্লাহর দরবার থেকে আল্লাহর কাছে চাইবেন, বলবেন, আল্লাহ কি জবাব দেয় সেটা আমাকে জানাবেন। মুসা কালিমুল্লাহ বললেন, কি তোমার আবদার বলো। হরিণীটা বলল, অনেক দিন হয়ে গেল এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না, এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না। আপনি রবকে জিজ্ঞাসা করবেন, রব কেন এই জঙ্গলের ভিতরে বৃষ্টি দেন না? খাল বিল যেগুলো ছিল, নদী নালা যেগুলো ছিল, সব শুকিয়ে গেছে। এমনকি যা পশুগুলো তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়, এই পশুগুলোর দুধ পর্যন্ত শুকায় যাচ্ছে। রব কেন বৃষ্টি দেন না? মুসা আলাইহিস সালাম কাছে যাওয়ার পরে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। বলার পরে আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন যে, রব আপনার সাথে সব কথা পরে হবে, অনেক কথা তো বলছি, আজকে একটা কথা আপনি বলেন, আপনার কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আমাকে জবাব দেন যে এই জঙ্গলের ভিতরে আপনি বৃষ্টি দেন না কেন? খাল বিল সব শুকায় গেছে, বৃষ্টি দেন না কেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো রব, সমস্ত জাহানের প্রতিপালক, তিনি বলতেছেন, মুসা বৃষ্টি দিব না, বৃষ্টি দিব, তুমি গিয়ে সংবাদ দিও, অবশ্যই দিব। মুসা আলাইহিস সালাম তো নাসুর বান্দা, তিনি বলতেছেন, রব এই সমস্ত বললে আমাকে হবে না, আমাকে পরিষ্কার করে বলেন কবে আপনি বৃষ্টি দেবেন, না হইলে আমি মুসা আজকে আনতে যাইতাম না। কোন সময় কবে আপনি বৃষ্টি দেবেন এটা বলা লাগবে। তো মুসা আলাইহিস সালাম যখন হাল ছাড়তেছেন না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাও মুসা, তোমাকে কম করে বললাম যে 100 বছরের ভিতরে বৃষ্টি দিব না, 100 বছর পরে এই জঙ্গলের ভিতরে আমি বৃষ্টি দেব। যে আল্লাহ যেটা বলছেন এটা আইন তো আর উল্টানো কারো ক্ষমতা নাই, আসেনি? আল্লাহর আইন উল্টানোর ক্ষমতা কারো আছে? নাই। মুসা আলাইহিস সালাম খুব রাগ হয়েছে, তো রবকে তো কিছু বলতে পারতেছেন না, কিন্তু মনে মনে খুব রাগ উঠছে। 100 বছরের ভিতরে জঙ্গলের কত পশু পাখি মারা যাবে, কত কিছু ঘটে যাবে, আগুন উঠে যাবে, কিন্তু রব বললেন যে 100 বছর পরে বৃষ্টি দেবেন, এটা কেমন কথা? এখন তো সময় পাইছেন, মুসা আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসতেছেন, আর মনে মনে দোয়া করতেছেন যেন আল্লাহ ওই হরিণটা যেন আমার চোখের সামনে না পড়ে। হরিণটা যদি জিজ্ঞেস করে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলছেন, যেন আমি বলছি যদি যে 100 বছর পরে বৃষ্টি দেবেন, এদের আর মিজাজ খারাপ থাকবে নি? আপনি নবী হয়েছেন কে লাগে আল্লাহর কাছ থেকে বৃষ্টি নামাইতে পারেন না? এই লজ্জা পাইবেন, এই সেই ভাবনা করতে করতে তিনি জঙ্গলের ভিতর দিয়ে আবার যাচ্ছেন। ফিরতে ফিরতে দোয়া করতেছেন যেন আমার সামনে হরিণীটা যেন না পড়ে। যাচ্ছেন, এমন সময় হরিণীটা আবার সামনে আইছে, এসে বলতেছে, মুসা, আল্লাহর নবী, আপনি রবের কাছে চাইলেন বৃষ্টির জন্য, রব কবে বৃষ্টি দিবেন কি বলেছেন আমাদের সংবাদ দিন। মুসা আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। তিনি পথ হারিয়ে যেতে চাইলেন, হরিণীটা সামনাসামনি দাঁড়িয়ে থাকলো, রাস্তা আটকায় ফেললো। মুসা, আমাকে সংবাদ না দিয়ে তুমি কখনো যেতে পারবে না। মুসা আলাইহিস সালাম পরের দিন আবার একই ঘটনা ঘটলো। মুসা আলাইহিস সালাম ফিরে আসার সময় হরিণীটাকে কোনো জবাব দিতে পারলেন না। তৃতীয় দিন আবার একই ঘটনা ঘটলো।
আবার কি ঘটনা ঘটলো? মুসা আলাইহিস সালাতু সালাম এবার জবাব দিলেন। রব বলছেন জবাব দিয়েছেন যে 100 বছর পরে তোমাদের এই জঙ্গলে তিনি বৃষ্টি দেবেন। যখন মুসা আলাইহিস সালাতু সালাম এই কথাটা বলছেন, হরিণীটা সাথে সাথে পড়লো আলহামদুলিল্লাহ। কি পড়ছে? আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে যদি বলা হয় যে 10 দিন পরে তোমার 1 বস্তা চাউল দেবো, এখন তো হইতো না। এই গ্রামবাসী মানে শুনানি হইব যে বেটায় সারা মানুষের চাল দিছে, আর আমার 1 বস্তা চাউল দিতেও 10 দিন লাগে। এই সারা গ্রামের মানুষের খবরটা শুনবা যে বেটা 10 দিন পরে কইছে চাল দিত। হরিণীটা যখন মুসা আলাইহিস সালাতু সালামের জবান মুবারক থেকে শুনলো, রব বলেছেন যে 100 বছর পরে বৃষ্টি দেবেন, সাথে সাথে হরিণীটা পড়লো আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় জঙ্গলের উপরে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? তখন মুসা আলাইহিস সালামের রাগ আরো উঠবেনি না? উঠতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 100 বছরের ভিতরে বৃষ্টি দিত না, আর এখন বৃষ্টি দিলাইস। ঘটনাটা ঘটে গেছে না? ঘটছে। তখন মুসা আলাইহিস সালামের রাগ আরো উঠছে। মুসা আলাইহিস সালাম আর কাল বিলম্ব না করিয়া তুর পাড়, আজি রব এইটা কেমন করলেন? আমার তো আর ইজ্জত একবারে নাই, শেষ। ঘটনাটা বুঝলাম না। আল্লাহ পাক বললেন, মুসা তোমাকে আমি যখন বলেছিলাম যে 100 বছর পরে বৃষ্টি দেব, তুমি রাগ করে চলে গেছো বাড়িতে, আমার কথার কোনো খোঁজ খবর তুমি রাখো নাই। কিন্তু আমার দেয়া সৃষ্টি, আমার দেয়া হরিণীটা যখন 100 বছর পরে বৃষ্টি পাবে, এই কথা শোনার পরেও আমার শুকর আদায় করেছে, আলহামদুলিল্লাহ পড়েছে। আমার রব আমার আইনকে পাল্টাইয়া আমি এই শুকরিয়া আদায় করার কারণে, এই শুকুর গুজারি হওয়ার কারণে, এই হরিণীটার শুকুর গুজারির কারণে 100 বছর আগের বৃষ্টি আমি ইসরাফিলকে বলে দিয়ে, আমি মিকাইলকে বলে দিছি যে 100 বছরের পরের বৃষ্টিটা যেন এই মুহূর্তে জমিনে ছাড়ি দেয়, এই মুহূর্তে যেন বর্ষিত হয়। আমি মিকাইলকে বললাম যে 100 বছর পরের বৃষ্টিটা এখন দিয়ে দাও। আমার আইন পরিবর্তন করে দিলাম শুকরিয়া আদায় করার কারণ। যেটা হলো এই মুসা আলাইহিস সালামের রাগের কথা বলছি না, বলছি মুসা আলাইহিস সালাম এই হরিণীর জন্য সেবা করলেন। হরিণীর জন্য কি করলেন? সেবা করলেন। আর আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন যে আমার গোলামরা, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা দান করবে, গরিবদেরকে সহযোগিতা করবে, অসুস্থদেরকে সহযোগিতা করবে, সেবা করবে। কারণ এই মানুষের সেবার মাধ্যমে, অর্থাৎ সৃষ্টির সেবা, পশু পাখিকে সেবা করবেন। মানুষ মুরগ লালন পালন করে না, গবাদি পশু লালন পালন করে না, এটা তো সেবা। এই সেবা যেটা করতেছেন, এই দয়া যেটা করতেছেন, এটাই হচ্ছে রবের সেবা। আপনি মানুষের সেবা করেন, মুসাফিরের সেবা করেন, অসুস্থের সেবা করেন, দুর্বলদের সহযোগিতা করেন, এটাই হবে আপনার রবকে সেবা করা। যদি আপনি বান্দাকে, সৃষ্টিকে সেবা করেন, তাহলে রবকে সেবা করা হবে। যদি অসুস্থকে আপনি সেবা দেন, তাহলে রবকে সেবা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেবার কারণে রাহমাতুল আলামিনকে মক্কার কাফির মুশরিকরা আলামিন উপাধি দিয়েছে। আর রাহমাতুল আলামিনের তো দয়ার সাগর, সেবা তিনি করেছেনই, আর আমাদের উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমরাও যেন মানুষের কল্যাণে সেবা করি, সৃষ্টির প্রতি সেবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যেন মানুষ সহ পশু পাখি, এই সৃষ্টি জগতে যা কিছু আছে সবার যেন আমরা সেবা করতে পারি।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।